আসসালামু আলাইকুম গাইস, এ হচ্ছে আমার সুজুকি জিক্সার মোনোটন। আজকে আমি আপনাদেরকে দেখাবো জিক্সার মোনোটনের কি কি মেনটেনেন্স করা লাগে, সাপ্তাহিক মেনটেনেন্সের মধ্যে কি কি থাকে, আপনার যা যা করা লাগবে সব বিস্তারিত নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ফার্স্ট অফ শুরু করা যাক। সর্বপ্রথম আপনার প্রায় 1000-এর ভিতর আমি 800 বা এর আশেপাশে হলে আমি সর্বপ্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি। আর এই ইঞ্জিন অয়েলটা এই জায়গায় শু হয়, এই জায়গায় দেখা যায় আপনার ইঞ্জিন অয়েল কি কালো হয়েছে কি না, বা যদি দেখা যায় আপনার ইঞ্জিন অয়েলটা পরিষ্কার নাই, তখন এটা আপনার চেঞ্জ করা দরকার। এটা আপনার 800-র আগে হতে পারে কিংবা পরেও হতে পারে, ঠিক আছে। আপনি যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, অর্থাৎ আমরা মোবিল বলে থাকি, ওই মোবিলটা যখন আপনি চেঞ্জ করবেন তখন আপনার বাইকের একটা ভালো পারফরমেন্স পাবেন। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার বিষয় নিয়ে আমি একটা ভিডিও আলাদাভাবে তৈরি করব। আপনারা কোন গ্রেডের কোন ইঞ্জিন অয়েল ইউজ করবেন কি বাইকের জন্য, ওটা নিয়ে আমি আলাদা করে বিস্তারিত জানাবো অন্য আরেকদিন। তো এই অয়েল ফিল্টার চেঞ্জ করার সাথে সাথে আপনার ওয়েল বা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সাথে সাথে আপনার অয়েল ফিল্টারটাও চেঞ্জ করার আগে এটা আপনি চাইলে দুইবারে একবার যখন আপনি দুইবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, সাথে একবার এই অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে পারেন। আর প্রতিবারে যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে অনেক ভালো হয়। আমি মোটল 1040 ইউজ করি মিনারেল, ওটার জন্য আমার দুইবারে আমি একবার চেঞ্জ করে থাকি এই জন্য। আর আপনারা যদি সিনথেটিক ইউজ করে থাকেন তাহলে প্রতিবার একবার চেঞ্জ করতে পারবেন এই অয়েল ফিল্টারটা। তারপর আপনার সিনথেটিক ইঞ্জিন অয়েল যখন আপনি ইউজ করবেন, প্রায় আপনার 2000+ মাইলেজ মাইল ইউজ করার পর আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে পারবেন আর কি। তো এরপরে আসি, আমি এই যে ক্লাস রিলিজার এটা আমি চেঞ্জ করছি। আগেরটা ছিল একটু ছোটো, যেটা জিক্সার মোটনের, এটা হচ্ছে ছোট। আমি একটু আপডেট মডেল যেটা এফআইডিএক্সের আছে, ওই ক্লাস রিলিজারটা আমি চেঞ্জ করে নিয়েছি সুজুকি পয়েন্ট থেকে। তো এটার জন্য আপনারা ভালো একটা পাবেন, ক্লাস রিলিজারের একটা ফিল পাবেন। তো এরপরে আসি আপনার এয়ার ফিল্টার থাকে যে আপনার সিট কভারের ভিতর। আপনার এখানে সিট কভারটা খুলে ভিতরে এয়ার ফিল্টারটা পাবেন। আমি একটু আপনাদেরকে দেখাই, জাস্ট আমি একটু চাবিটা নিই। এই যে এই জায়গায় একটা এয়ার ফিল্টার আছে। আপনারা এটা পরিষ্কার না করে একেবারে চেঞ্জ করে নেবেন। প্রায় আপনার 2000 যখন মাইল চালাবেন একটা বাইক, তখন এই অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন একবার করে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সাপ্তাহিক মেনটেন্যান্সের মধ্যে। এটা হচ্ছে আপনার প্রায় আপনার 2-3 মাসে হতে পারে, প্রায় 4-5 মাস পর একবার চেঞ্জ করে নিলে হবে। আর সাপ্তাহিক মেনটেন্যান্সের মধ্যে আছে আপনার বাইকটাকে ওয়াশ করা, আর এর সাথে হচ্ছে আপনার ইয়াটাকে এই আপনার প্লাগটা একটু পরিষ্কার করা। এটার কী অবস্থা সেই জিনিসটা দেখা। এই প্লাগটাও আপনি 2-3 হাজার যখন চালাবেন, অয়েল ফিল্টার সাথে 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 চেঞ্জ করতে পারেন, তখন এটার ভালো একটা পারফরমেন্স দেবে। তো এর সাথে আর কি আছে, আমি আচ্ছা চেনটা সুজুকি জিক্সার বাইকের চেনটা আমি ওয়াশ করে রাখছি, ওয়াশ করি প্রায়। ওয়াশ করার পর আমি এখানে কিছুটা অয়েল দিয়ে রাখি যাতে একটু ভেজা ভেজা থাকে। জাস্ট এখন বাইকটা ওয়াশ করছি বিদায় এখনও এই অবস্থা। তো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমি গত সপ্তাহে পরিষ্কার করছি বিদায়, আর এই সপ্তাহে পরিষ্কার করে মানে এখন আর পরিষ্কার করে নাই। এটা আমি ধরেন আপনার 15 দিন পর বা 1 মাস পর পর এটা ভালোভাবে পরিষ্কার করে আমি ওই পেট্রোল দিয়ে পরিষ্কার করি অথবা কেরোসিন দিয়ে পরিষ্কার করে থাকি, পুরোটা পরিষ্কার করে এরপর এখানে ইঞ্জিন অয়েল দিয়ে থাকি একেবারে নতুন থেকে। এরপর আপনার এই যে ফ্রি ফিল কতটুকু আছে এটা আপনি একটু চেক করে নেবেন যাতে অতিরিক্ত বেশি টাইট হয়ে না যায়। আর যখন আপনার বাইকের পিছনে একজন
মানে পিলিয়ন যখন বসবে তখন আপনার এই চাকাটা একটু পিছনের দিকে যাবে, একটু করে হালকা করে টান খাবে, তখন এই জিনিসটা একটু টাইট হয়ে যাবে। একটু এই জন্য একটু লুজ রাখতে পারলে ভালো। আপনি যদি সিঙ্গেল ইউজ করেন, সিঙ্গেল রাইডার হয়ে থাকেন, তাহলে তেমন একটা লুজ রাখার প্রয়োজন হবে না। তো মোটামুটি আপনার সুবিধা মতো করে নেবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার উঁচু নিচু হলে এই জায়গাটাতে আপনি দেখবেন যে এখান থেকে সিট উপরে নিচে করা যায়, এটাও একটা বিষয় আছে। তারপর একটা হচ্ছে আমি ক্লাসটাকে নিজের মতো করে আমি সেট করে নিই যখন আমার প্রয়োজন হয়। ভালো মাইলেজ পাওয়ার জন্য সবচাইতে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ক্লাসটাকে আপনি ভালোভাবে মেনটেন করতে পারলে আপনার ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন প্রত্যেকটা বাইক থেকে। আপনার থ্রোটল এবং ক্লাস কম্বিনেশনের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা বাইকের মাইলেজ আপনি পেয়ে থাকবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার টাইম সেট করার বিষয় নিয়ে একটা ছোটো করে ভিডিও আছে, ওটা আমি আপনাদেরকে দেখা দিব অন্য একটা ভিডিওতে প্রয়োজনে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।